বউ একটা গৃহপালিত গৃহিণী। না, রচনাটা কিন্তু আসলে একটু চমৎকার। ভাই সেই হয়েছে সেই। কি মজা লাগতেছে না? শায়রিটা কিন্তু চমৎকার। আমরা গৃহপালিত বউ। হ্যাঁ হ্যাঁ, সবাই দেখতেছে। চমৎকার ভাইয়া, চালাই যান, আমার কাছে খুব ভালো লাগতেছে। বউ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঝগড়া শুরু করে দেয়। বাহ বাহ ভাই, আপনি কিন্তু খুব সুন্দর চমৎকার রচনা বলতেছেন ভাইয়া। ভাইজান মনের কথা কইছেন। আর কি কত ঠিক বলছেন। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা রচনা বলার জন্য। বউয়ের দুইটা পা আছে, দুইটা চোখ আছে। এই চোখ দিয়া শ্বশুর শাশুড়ি ননদ দেবরদেরকে সহ্য করতে পারে না। মার্ভেলাস মার্ভেলাস, চমৎকার চমৎকার, সত্য কথা বলতেছেন ভাই, আপনি সত্য কথা। মিথ্যা কথা কইছি, মিথ্যা কথা কইছি। করস না, এগুলি করস না, বাস্তব এগুলি করস করস। এই যে আজকে 3 বছর ধরে যে বিয়ে করছি, এগুলি সেম জিনিসটা কি তোর ভিতরে কোনটা কোনটা ঘাটতি নেই? দেখা দেখা তো দেখাতে পারবি, দেখাতে পারবি, দেখাতে পারবি। শয়তানের বাচ্চা, তুমি করতে পারলে তো সারা আমি কইতে গেলেই দোষ। হ্যাঁ তোর সমস্যা কি? ভালো না লাগলে ডিরেক্ট বলে দিবি, মানুষের সামনে কি লিগে অপমান করছ। একবারে ঝাড়ু দিয়ে শেষ করে দিবি। আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাবি কেমন আছেন? ভাবির কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম। বসেন। ভাবি বসেন, গল্প করি। সমস্যা নেই, বসেন আপনি। এই চা নাস্তার ব্যবস্থা করো। ভাইয়া নাস্তা টাস্তার দরকার নেই, আমরা একটু গল্প করি, কি বলেন? তুমি ওখানে বসছো কেন? এদিকে এসো। কোথায় বসবো? আর এখানে আসো না, তুমি আসো। আপনি এখানে বসছেন কেন ভাবি? এখানে আসেন প্লিজ। ভাইয়া আপনি ভাবির পাশে যাই বসেন। হ্যাঁ আপনি এখানে বসেন। থ্যাংক ইউ। চাইপে বসেন এদিকে ভাইয়া, চাপ দেন। ভাবি বসেন না, বসো। আসেন। থাক, সমস্যা নেই, দাঁড়াই। আরে আরে বসেন। বসো। বসেন বসেন, সমস্যা নেই, বসেন। ভাই মুখটা ভার কেন, মন খারাপ নাকি? কই না তো। মন খারাপ? না। আপনারা কি জানেন ভাই কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাই নাকি? হ্যাঁ, ভাই আজকে আমাদের মাঝে একটা রচনা পড়ে শোনাবে। রচনা? হ্যাঁ, রচনাটা কিসের জানেন? না না বলেন। বইয়ের রচনা। বউয়ের রচনা? হ্যাঁ প্লিজ ভাইয়া আমাদের একটা রচনা শোনান আজকে, বইয়ের রচনা। প্লিজ ভাইয়া, মানা করিয়েন না কিন্তু, প্লিজ বলেন ভাইয়া। হ্যাঁ ভাই বলেন বলেন। কেউ মাইন্ড করতে পারবে না কিন্তু। আচ্ছা সমস্যা নাই, বলেন। আমরা তো শুনতেই চাচ্ছি মন থেকে। আচ্ছা। বউ একটা গৃহপালিত গৃহিণী। মজা লাগতেছে তোর? না, রচনাটা কিন্তু আসলে একটু চমৎকার। ভাই সেই হয়েছে সেই। কি মজা লাগতেছে না? শায়রিটা কিন্তু চমৎকার। আমরা গৃহপালিত বউ। হ্যাঁ হ্যাঁ, সবাই দেখতেছে। চমৎকার ভাইয়া, চালাই যান, আমার কাছে খুব ভালো লাগতেছে। বউ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঝগড়া শুরু করে দেয়। বাহ বাহ ভাই, আপনি কিন্তু খুব সুন্দর চমৎকার রচনা বলতেছেন ভাইয়া। ভাইজান মনের কথা কইছেন। আর কি কত ঠিক বলছেন। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা রচনা বলার জন্য। বাসায় নিয়ে নেই তো রচনা, আমিও শোনাব। উনি কিন্তু খুব সুন্দর একটা রচনা আমিও করছে। পারি, অনেক সুন্দর বাংলা রচনা। ভাইয়া তার পরের লাইনটা বলেন, আমি খুব। বউয়ের দুইটা পা আছে, দুইটা চোখ আছে। এই চোখ দিয়া শ্বশুর শাশুড়ি ননদ দেবরদেরকে সহ্য করতে পারে না। মার্ভেলাস মার্ভেলাস, চমৎকার চমৎকার, সত্য কথা বলতেছেন ভাই, আপনি সত্য কথা। বুঝলাম না, ওই যে অপমান করার জন্য আনছো? আসলে উনি যে সত্যি কথাগুলি বলতেছে না, তোমার ক্যারেক্টারের সাথে মিলে যেতেছে। মজা লাগতেছে না? হ্যাঁ আমারও মজা লাগতেছে, খালি বাসায় যাই এলো।
ভাই তারপরের লাইনটা বলেন, আমি অস্থির হয়ে গেছি শোনার জন্য, বলেন না ভাইয়া। বউ, বস্তা বস্তা জিনিসপত্র বাপের বাড়িতে দিতে কোনো প্রবলেম হয় না, ঠিক বলেছেন ভাই, ঠিক বলেছেন। আর ননদের বাড়ি দেবর বাড়িতে দিতে খুব কষ্ট লাগে। এইটা কিন্তু একবারে বাস্তব। বুকটা পুইরা যায়। ভাই পরের লাইনটা বলেন না ভাই, ভিতর থেকে খুব আবেগ চলে আসছে, বলেন। ঘরের বউ নিজেরটা 16 আনা বুঝে, এইটা পারফেক্ট কথা। স্বামীরটা কিছুই বুঝে না। সত্যি সত্যি মিলা যাইতেছে কিভাবে জানো সবকিছু। একেবারে সত্য কথা বলছেন আপনি। এইভাবে সত্য কথা কি করে বলেন আপনি? কথা বলছে না, একদম সত্য কথা বলছে, অনেক ভালো লাগতেছে। তুমি তো ওই যে গতকালকে আমার বোনকে কিছু দিতে নিয়েছিলাম, কি করলাম? মিলে গেছে না? ছেড়ে দাও। ভাইয়া তারপরের লাইনটা একটু বলেন। ঘরের বউ তার সাথে যদি আপনার একটু ঝগড়া হয়, খাটের উপরে উনি ওই দিক ফিরে শুয়ে থাকে আর আপনি এদিক ফিরে শুয়ে থাকেন। বাস্তব কথা ভাইয়া, বাস্তব কথা। গত সপ্তাহের কাহিনী কিভাবে মিলে গেল রচনার ভিতরে। তো রচনার বৃষ্টি কিলে আমি বাসায় গেলাম। না এইসব রচনা তো তোমার সাথে যায় না, মানে অন্যান্য মানুষের সাথে যায়। তুমি বসো, তুমি চাতো কেন? বলেন ভাইয়া পরের লাইনটা বলেন। ঘরের বউ মাসটা শেষ হইলে বেতনটা স্বামীর কাছ থেকে জোর করে নিয়ে যায়। একবার ভাইয়া জানেন না ভাইয়া, প্রথম মাস থেকে বিয়ের এইরকম শুরু হয়ে গেছিল ভাইয়া, এগুলোই চলতেছে ভাইয়া এখন। শয়তানের বাচ্চা, কলিগ গেড়াই কিনা বইয়ের রচনা শুনেছি, একটু করে না তোর রচনা আমি শোনাম রুমে নিয়ে। আর একটা কথা যদি বলছ না চাপা ব্রেক করে দেবো কিন্তু। ভাবি আপনি বসেন না ভাবি, খুব ভালো লাগতেছে, একটু বসেন প্লিজ, না। কাইন্ডলি কাইন্ডলি ভাবি, প্লিজ প্লিজ বসো না, বসেন ভাবি। খুব রিকোয়েস্ট করতেছি ভাবি। বসো বসো। আমি বসতেছি, আর একটা কথা বলে ভাই আপনার রচনাটা বলেন না ভাইয়া। ঘরের বউ স্বামীর সাথে যদি ঝগড়া লাগে, কিছু না বলে বাপের বাড়ি চলে যায়। একবার কানেক্ট পাইয়া কানেক্ট, গত 2-3 মাস আগে এই ঘটনা ঘটছিল ভাইয়া, একবার কানেক্ট হয়ে গেছে, মিলা গেল কিভাবে ভাইয়া? ভাই কেমনে আপনি রচনাগুলি বানাইতেছেন? বাহ! 2-3 মাস আগে যাওয়ার পরে যখন আইয়া আবার দিছিলাম, ভালো লাগছিল না, আমি এখন যাইতেছি। তুমি তো গত সপ্তাহের আগের সপ্তাহ সামান্য একটা কথা নিয়ে গিয়ে 11 দিন থেকে এলাম। এরপরে এমন দিছিলাম না, রান্নার চিপাই হেলাইয়া। সবাই তাকায় আছে। ভাই আপনার রচনা কি শেষ হয় নাই? ভাবি একটু ওয়েট করেন, ভাইয়া রচনা যেটা বলতেছে একবার কি বলবো, খুব ভালো লাগতেছে আমার কাছে। ভাই বলেন না প্লিজ, পরের লাইনটা বলেন। ঘরের বউ স্বামীর সাথে যদি না পারে, বলে কি তোমার সাত কপালের ভাগ্য আমার মতো একজন স্ত্রী পেয়েছো। একবার কারেক্ট ভাইয়া, Absolutely right. গত 3 মাস আগে ভাইয়া এই সেমটাই হয়েছিল ভাইয়া। আমাকে শুধু এই কথাটাই বলে, আমার মতো মেয়ে থেকে তোমার সংসার করে গেল, অন্য কোনো মেয়ে হলে করতো না, তাই না? এই আপনার রচনা বন্ধ করুন, ছাড়। আই চল আমরা বাসে যাব, কি মজা লাগতেছে। আরে কথা তো সত্যি, একটু বসো একটু শুনি শেষ করে যাই। কথা সত্যি না, তোরে কথা সত্যি না মিথ্যা বাসা যাবো যাম। আরে সমস্যা নেই, একটু বসো শেষ করি। ভাইয়া ভালো লাগছে, পড়লেন বলেন পড়লেন। হ্যাঁ বলেন ভাইয়া, আমি কিন্তু খুব ইন্টারেস্টেড আপনার। ঘরের বউ যদি বুঝে ফেলে স্বামী একটু সহজ সরল, এই সুযোগে স্বামীকে উঠায় আর বসায়। গলায় দড়ি দিয়ে ওর আগে ভাইজান, আপনি কিভাবে রচনাটা লিখছেন ভাইয়া, হুবহু মিলা দিতেছে আমার জীবন। ভাইয়া আপনার কি মরার ভয় নাই? ভাবি আপনি কি অনেক জ্বালান মনে হইতেছে কথার ভাবে। দেখছেন এই যে বসে রয়েছে চুপ কইরা। তবে যাই বলেন না কেন, এরকম রচনা বলবেন জানলে আমি আপনার জন্য একটা গিফট নিয়ে আসতাম। তোরে গিফট দিতেছি, চিটটা আমার শরীরটা ফাইটে যেতেছে, বাসায় নিয়ে তোরে কুরবানি তুমি কুরবানি সবজন মিলে করবে তোমার। আমাদের বাসায় গেস্ট আছে তো একটু তারা আছে। বসেন না, যাবেন আর কি, অনেকদিন পর সবাই একসাথে হয়েছে। বসেন আর বসেন।
ভাইয়া পরের লাইনটা বলেন। এখনো শেষ হয় নাই। শোনো শুনতে কিন্তু ভালো লাগতেছে। যাই বলো ওনার কিন্তু মেধা আছে। ভাইয়া পরের লাইনটা বলেন। কিন্তু করবি না বক্সিং মারমু তোরে। পরিবেশটা একটু দেখো, পরিবেশ পরিস্থিতি, বাসায় যা যা করো, এখন এই মানুষের সামনে তো আতা করতেছো, তুমি বুঝাইতেছো যে রচনার সাথে তোমার মিল আছে? বলেন ভাইয়া পরের লাইনটা প্লিজ বলেন। ঘরের বউ স্বামীর সাথে যদি একটু মনোমালিন্য হয়, আমার ব্যাগটা নিয়ে আসো না, পারুম না, নিজে লইতে পারো না, জুতাটা একটু মুচ্ছা দিবা, তোরে জুতা দিয়ে আমার। ভাবি করে এগুলো মনে হয় না, আমরা কিন্তু করি না। সত্যি কথা বলছেন। আমি এখন এই ভয়ে জুতো আছে না লুকায় রাখি। জুতো লোকান লাগতো না, রাস্তা আজকে জুতা কিনে লইছি মায়ের। বসেন না। বসো, এখানে ময়লা নাই, পরিষ্কার। দেখলো ময়লা আছে কিনা। ভাইয়া ভাবি কি এমন করে নাকি? না না, খুব ভালো। ভাবি আপনি কিছু বলেন না? না ভাবি না করলে কিন্তু ভাই অনেক ভালো বউ রচনা বলতে পারতেছে। হ্যাঁ সমস্যা নাই, একটু পরে আবার আমি জামাই রচনা শোনাবো করে নিয়ে। আমরাও পারি জামাই রচনা, বাসায় নিয়ে শোনাবো। আমার ওয়াইফ আবার খুব আন্তরিক। তুই পড়ো, পড়ো রে কর। এতক্ষণ ভাইয়া যা রচনা যে লাইনগুলো বললেন না, আমার ওয়াইফের সাথে কিন্তু মিল নাই, কিন্তু রচনাটা ভালো লাগছে। পরের লাইনটা যদি একটু বলতেন প্লিজ ভাইয়া। বসেন। ঘরের বউ যদি তার চাহিদা পূরণ করতে না পারেন, তোমার সাথে সংসার করব না। ঠিক 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 বলছেন আপনি, ঠিক বলছেন। এই মেয়ে আপনার আলোচনা বন্ধ করেন। আমার কত সুন্দর সংসারটার মধ্যে দিতেছেন গ্যাঞ্জাম লাগে। এই তুই উঠবি না, তোর জুতাটা দিয়ে বেরোম। আরে শুনো, এখন যদি উঠি অফিসের বস দাওয়াত দিচ্ছে, যাই কি ভাববে বুঝো না। বসো আর বসো, যাবো তো বসো। ভাবি, আপনার সাথে তো এখানের কথাগুলি মিলে না, বসেন না। তাইলে কথা তো তাইলে ঠিকই বলছে। ভাইয়া তাইলে কি ভাবির সাথে মিলে? না না, খালি ভাইয়া ভাবি দেখা চুপচাপ রইছে। তুই তো অনেক ভালো। আর আমি তোর রচনা বন্ধ করে দিয়ে দিম তোর রচনা। সবাই টাকা দিয়েছে, এখানে যায় বসো, বসো। অপমান করতেছ না, দেখুক সবাই নিয়েও তো কুচি কুচি করে তারপরে বাসায় ও বুঝছ নাই, বসো। রেডি থাক। সবাই তাকায় দিয়েছে, বসো। আরে বসো না, আমার বউ কিন্তু অনেক ভালো। হ্যাঁ সেটা আমরা বুঝতে পারছি, সবার বই খুব ভালো, তবে আপনার রচনাটা একটু বলেন ভাইয়া। ভাইয়া আপনার মুখটা বন্ধ করলে একটু ভালো হয়। না আমার খুব আনন্দ লাগতেছে রচনা। আপনি না অনেক বেশি কথা বলেন। হ্যাঁ মাঝে মাঝে রাত্রে যদি একটু দেরি হয় বাসায় আসতে, কই গো বারটা বাইরে দিবা, ফারুম এত রাত্রে বাসায় আসছো কেন? সত্যি কথা, সত্যি কথা, সত্যি কথা। সবার পুত তো সত্যি কথা পুষ্টি গেলে সংসারের ভিতরে আল্লাহ আরেকটা মারেন। সবার সংসারের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিতেছে। প্লিজ, আপনারা এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনারা এখানে যারা আছেন সবাই তো ভালো। আপনি ওখানে ভাইয়া উঠবেন, ব্যাগটা করে এখানে মারবো। আমার জামাই অনেক সরল সোজা দিতেছে। ভাইয়া হ্যালো ভাইয়া, জি বলেন। পরের লাইনটা যদি একটু বলতেন। মাঝে মাঝে আপনি বাসায় থাকেন না, স্বামী যদি বসে বসে মোবাইল টিপে, স্ত্রী দূরের থেকে তাকায়া মনে মনে ভাবে আমার স্বামী মনে হয় পরকিয়া করে। ঠিক ঠিক সকালে হয়েছে। ভাবি কিছু বইলেন? আয় বাসায় আয়। আয় শোনো, আমি ভাবছি কি রিটায়ার করার পরে ভাইজানকে হাতছাড়া করবো না। আমার যে রচনাগুলি আছে না, বইয়ের রচনা, মানে উপরে একেবারে ডিসক্রিপশন থাকবে বইয়ের রচনা। রিটায়ার তোর আজকেই করো মায়। শোনো, ওই বই মেলায় একটা বই পাবলিশ করবো। বসেন না। না ভাইয়া আমাদের তারা আছে, আসি। ও না, আসলে কোনো কাজ নাই। জানেন না ভাবি, ভাই অফিসের ভিতরে আপনার অনেক প্রশংসা করে।
আপনারা দেখলে বোঝা যায় যে প্রশংসা করে কিনা। পরের লাইনটা যদি একটু বলতেন কষ্ট করে। পরের লাইনটা ভাবি আপনার বাসায় যেয়ে শোনাবে আনে। বসেন বসেন। স্বামী যখন অফিস শেষ হওয়ার পরে বাসায় আসে একটু দেরি হয়, দরজাটা খুলে স্ত্রী এভাবে তাকায় থাকে। কার্ডটা ব্যাগ আপনার জামাই। আস্তে আস্তে কাছে আসে, কোন মেয়ের সাথে থেকে আসছো তুমি? সন্দেহ করে। ঠিক বলছেন। এত সত্যি কথা আপনি কিভাবে বলেন? ভাইয়া ভাবি কি আপনার সাথে এগুলো করে? না না, তাহলে এই সমাজে অনেক পরিবারে এগুলি ঘটে। আমরা আপনার এই রচনা শুনতে ইচ্ছুক না ভাইয়া। আমার বউ কিন্তু এগুলা করে তুই না। থাক, তুই থাক। তবে শোনেন, অনেকেই করে, কিন্তু আমার বউ আবার একটু ভিন্ন। আমার বউ কিন্তু অনেক ভালো। গরুর মানুষের সামনে কেন? গরুর রচনা, বড় রচনা, রচনা হুইনে পড়াইছে। আমি গেলাম তোর বাসায় নিয়ে দেখ, তুই খালি বাসায় আইস। তুইও থাক, গেলাম আমি। একটা নিয়ে যাও, এটা লই যাবো কেন? লই যাও। বসো বসো বসো, এখানে বসো তুমি। তুই থাক, বাসায় আসবি না। হোটেলে থাকবো। পাগল সকলেরই বাসা থেকে বের কর। আর তুই আজকে বাসায় ঢুকবি, 5 মিনিটের ভিতরে বাসা খালি করবি। রচনাটা আর একটু বাকি আছে, শুনে যাও। বলেন না, ভাবিও শুনুক। ভাবি রচনা শুনতে ইচ্ছুক না, হ্যাঁ এখনই বেরোন। আসেন, এখানে আসেন, মাইন্ড করেন না। আমার তো আজকে বাসায় জায়গা হবে না। রচনা তো না, মনে টাইম বোমা। সাথে থাকবো, আমাদের সাথে জায়গা আছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে বলেন। রাত্রে বসে বসে আরো রচনা লিখবো, আরো রচনা শুনবো। চমৎকার চমৎকার। আমি ছোট মানুষ, আমার সাথে নিয়ে নিয়েন। অসুবিধা আমার নেই, বাসায় যাওয়া হবে না। সমস্যা নেই। এক কাজ করি, আপনারা বাইরে ওয়েট করেন, আমি ড্রেসটা চেঞ্জ করে বাইরে যাই, চা খাবো। ঠিক আছে আর কি রচনা বলা যায়, লেখা যায়, ওইটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, আসেন। চল। চমৎকার শোনাইছেন। তবে একদিন 2 দিন এখানে থাকবো, তারপরে যে বাসটা দিলে এটার জন্য রেডি থাকতে হবে। অসুবিধা নেই, এক সপ্তাহ বাসায় যাই না, দেখবেন এমনি আইসা আপনি নিয়ে যাবো। সব বউ এরকম হয় না। ড্রেসটা চেঞ্জ করে শয়তানের বাচ্চা, খালি আজকে ডোক রুমে মানুষে বাসাই না। গরম লেগে গেছে। কলিগদের বাসায় ডাইকাই না কি আমরা বউ রচনা শোনাস? কি গৃহপালিত বউ? এত রচনা কোথা থেকে আসে? হ্যাঁ কই লেগে গেল না? একজন তো থাকবো হোটেলে, একজন থাকবো ফ্রেন্ডের বাসায়। মাত্র থাকে কি করবো? হ্যাঁ বউ গেরান হুঙ্গে। রচনা আর একটু বাকি ছিল। আর একটু বাকি ছিল, বলেন। আমি মাইক দিচ্ছি, আপনি বলেন। মিথ্যা কথা করছি, মিথ্যা কথা করছি। করস না এগুলি, করস না বাস্তব এগুলি করস করস। এই যে আজকে 3 বছর ধরে যে বিয়ে করছি, এগুলি সেম জিনিসটা কি তোর ভিতরে কোনটা কোনটা ঘাটতি নেই? দেখা দেখা তো, দেখাতে পারবি, দেখাতে পারবি, দেখাতে পারবি। শয়তানের বাচ্চা, তুমি করতে পারলে তো সারা কইতে গেলেই দোষ। হ্যাঁ তোর সমস্যা কি? ভালো না লাগলে ডিরেক্ট বলে দিবি, মানুষের সামনে কি লিখে অপমান করছিস, একবারে জারু দিয়ে শেষ করে দিবি। তোর গায়ে জীবন হাত তুলছিলাম, হ্যাঁ হয় একটু সন্দেহ করছি, অন কি করতেছস? এখন তোর দোষে তুলছি। তালাক দিয়ে দিমু কিন্তু, ছাড়। তোর আগে তালাক আমি দিবি, তুই অপমান কি লিখে মানুষের সামনে? দে হ্যাঁ? অক্ষণ তালাক দে, দে। তুই তো চাষি এটা, তুই তো চাষি এটা। আমি তালাক দিয়ে দিব, তুই আরেক বেটি লিয়ে ঘুমাবি, আরেক বেটির লগে চ্যাটিং করবি, হোটেলে ঘুরতে যাবি রাইতে। লাগলে 100 বেডির উপরে যায় এরকম এরকম কুত্তুক খেলবি। তোর সমস্যা আছে? তুই তো করছি ঘরে বল। দেখছস তুই বর্ষার থেকে অক্ষণ বাইরে যাবি। কি লিখে এটা আমার বাড়ি, আমার সংসার, সর তুই বাইরা, তুই বাইরা। তোর কলিগ লাগে, তুই আসিস কি লিখে বাসা? তোরে কইছিস তুই বাসায় আবি না? হ্যাঁ তোরে রাখমু না, তোরে কালকে অফিসে যায় আসার সময়
তোর সাথে সম্পর্ক ছিন্ন করুম। করবি তো আরেক বেটি জোগায় আইছত না, লাগবে। জোগায় দিছে না। 100টা করবো বাইরা তুই রুমেতে বাইরা যদি ওই মহিলা তোর থেকে ভালো হয়। রইব আমার মতো মাইয়া দিকে তোর সংসার করো, অন্য কেউ জীবন তোর সংসার একদিনও করতো না। চল বেরা, তুই বাইরে আমার রুমেতে বেরা। তোদের যেন আমি বাসায় না দিই। তোরও যে আমার রুমে না দিই বেরা। কার রুম? এটা আমার রুম, তুই থাকতে পারবি? তুই থাকতে পারবি? আমার বসে আমি থাকতে পারবো না। কথা কথা আছে মাইরে এতদিন তোরে তোরে এতদিন মারার দরকার ছিল, তাহলে তুই সোজা হয়ে যাই। ঠিক আছে এই তুই ধর আমার কথা কাছে, তুই আমার কথা কাছে কি করবি? মারবি মারবি? চুরি চুরি আবার সিনা চুরি, উচিত কথা কর। এই বাসায় থাকতে হলে স্বামীর সম্মান দিয়ে থাকবি, আর যদি স্বামীর লোকে বিয়া দিবি করিস না ঘরটা দুটো বছর থেকে বাইর করে দেবো। শয়তানের বাচ্চা, তুই মারছত না, আজকে তো তোর রান্দা তুই ট্রেন দেখাবি, তোর কাপড় চোপড় তুই দিবি, তোর সব কিছু তুই করবি। আমারে আমারে কিছু লেগে রাখবি না। ওই রচনার লগে তোর লগে 100% মিল আছে। আর আমি কত তো মিল আছে, না করলে কি মিল খাইতো? তোমরা করতে পারবে না, আমরা কইতে পারবো না। জানার বাচ্চা শয়তান, তোর খাবার কে দেয় রে আমি দেখবো। তুই আমার পাতিল আমি তার দিবি না, ঘরে ঢুকবি না, আমি গেট লাগাই দিতেছি মেন গেট দ্বারা।